ভোলার আলোচিত গৃহবধূ সুমাইয়া আক্তার মিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, স্বজন এবং স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মৃত্যু হত্যার বিচার পুনরায় চাইতে থাকি আমরা। যদি বিচার না করে পুনরায় দৌলতখান হইতে ভোলা হইতে আন্দোলন চলবো। শুক্রবার 12 জুন দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর 9 নং ওয়ার্ড নিহত মিতুর বাড়ির সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় নিহত মিতুর মা বারবার কান্নায় ভেঙে পড়েন। মেয়ের হত্যার বিচার দাবি করেন। মেয়ে যেরকম হত্যা করছে, আমি এরকম হত্যা সোহাগের মার এবং সোহাগের বোনের আমি চাই। আমার নাতিনে সারা রাত্র কান্না করে, আমার আম্মুর কাছে আমারে নিয়ে দাও, আমার আম্মু খাবার দিলে আমি খাবো, আমি নাইলে খাবার খাবো না। আমার নাতিরে যে খবর মারি চলাইয়া লাই, আমার আম্মুরে উঠাইয়া দাও, আমার আম্মুরে আমি খাবার খাবো। আজকে 10 দিন হয়ে যায় আমার নাতিনের একটা ভাত খাওয়াইতাম পারি না, একটা ভাত খাওয়াইতাম পারি না। আমার আম্মুরে আমি আম্মুরাতে খাবার খাবো। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এভিডেন্স থাকা সত্ত্বেও ভোলার ওসি এটাকে হত্যা মামলা, সুইসাইড মামলা হিসাবে কেন নেবে? যদি কোনো সুইসাইড মামলার কি কোনো ওরা প্রমাণ কি পাইছে? কোনো প্রমাণ পায় নাই। কোনো কিছু না থাকা সত্ত্বেও এটা সুইসাইড মামলা হিসাবে ওরা নিছে। সরকারের কাছে আমার শুধু এতটুকু অনুরোধ যে আমার বোনের ওরা যদি বিচার না করতে পারে, তাহলে সাধারণ জনগণের হাতে, আমাদের হাতে এটা তুলে দেওয়া হোক। আমাদের বিচার আমরা নিজেরা খুঁজে করে নেব। এদিকে মানববন্ধন চলাকালে নিহত মিতুর অবুঝ সন্তানকে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হৃদয় বিদারক সেই দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। স্থানীয়রা বলেন, মায়ের স্নেহ থেকে বঞ্চিত এই শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। সবচেয়ে কষ্টের এবং দুঃখের বিষয় হলো আজকে 10 দিন চলে গেল, এখনো কোনো প্রকার একজন আসামিকে তারা গ্রেফতার করতে পারে নাই এবং কি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় তারা আনে নাই। এটার জন্য আমরা এই জনগণের ক্ষোভ আস্তে আস্তে বাড়ছে। অতি সত্বর এই ক্ষোভ বাড়তে বাড়তে হয়তো ওসির প্রত্যাহারের দাবিতে তারা মাঠে ময়দানে নামবে ইনশাআল্লাহ। সম্প্রতি ভোলা পৌর এলাকার একটি বাসা থেকে গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা গেছে।